রাইডার হওয়া এত সহজ না। এখান থেকে একটু মিস হলেই একদম নিচে চলে যাব। আর পাথর অনেক রিস্ক করে চলতে হয়। আর দেখতে পাচ্ছি এখানে কত রিস্ক দিয়ে চালাতে হয়। তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি। দেখো এরকম জঙ্গলের ভিতরে বাইক চালিয়ে যেতে হচ্ছে। টায়ার স্লিপ হওয়ারও চান্স থাকে এখানে অনেক, কেননা আগের ব্রেক তো আমরা বিলকুল ইউজ করতে পারবো না, কেননা আগের ব্রেকটা ডিস্ক হচ্ছে না, কেন ডিস্ক ওটা মারলে একদম নিচে ঝাঁপ করে পড়ে যাব। আর পিছনের ব্রেকটা মারছি, ওটাও মাঝে মাঝে খাড্ডা আসলে ওটাও হয়ে যায়, স্লিপ হয়ে যায় টায়ার। তো এত রিস্ক করে চালাতে হচ্ছে কি বলবো তোমাদের। আর আমাদের আগে একটা সিরিজ ছিল স্প্লেন্ডার, ও তো বাস কি বলবো, ও তো পুরো রাইডারকে ফেল করে দেয়। তো বন্ধুরা আমরা জাকুপুদি থেকে এখনই যাচ্ছি সিমলা রিচ ওয়েদার দেখার জন্য। তো এখন রাস্তায় গিয়ে আমরা কিছু খাবার খেয়ে নেবো। খাবার খেয়ে তারপর বাইকটা পার্কিং করে ফির আমরা রিচ ওয়েদারে যাবো, কেননা ওখানে বাইক অ্যালাউড নেই। তাকে আমরা খেয়ে নেবো, খেয়ে তারপর আগে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখনই একটা পুলের নিচে দিয়ে যাচ্ছি, আর আগে গিয়ে তোমাদের সাথে আমরা খাবারের দোকান করছি। খাবার দোকান পেলেই আমরা ওখানে খাবার খেয়ে নেবো। তো বন্ধুরা সামনে একটা হোটেল দেখা গেছে, এখানে আমরা খাবারটা খেয়ে এখন ভাড়া দেবো ওখানে। ফাইনাল বন্ধুরা আমার দুই বন্ধু ওখানে বসে খাবার খাচ্ছে, আমি খেয়ে নিয়েছি। আর আমরা এখনই খাওয়া হয়ে গেছে, এখন ওদের খাওয়ালে আমরা হাঁটা দেবো এখান থেকে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পাশের ভিডিওটা। আর ফাইনালি আমরা খেয়ে নিচ্ছি সবাই। আর এখন বাইকটা নিয়ে একটু চলে যাবো আমরা। আগে বাইকটা পার্কিং করব, পার্কিং করে তারপরে রিচ বাইদারে ঘুরবো। তো বন্ধুরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। ওকে। তো বন্ধুরা ফাইনালি আমরা পার্কিংয়ের জায়গা পেয়ে গেছি। এখানে আমরা বাইকটা পার্ক করবো, কারণ রাস্তার ওই সাইডে গিয়ে আমরা বাইকটা পার্ক করবো। পার করে ফির সিমলা রিচ বাইদারে ঘুরতে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রিচ বাইদারে গিয়ে। ভালো থেকো তত সময়, আর ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার জরুর করো। আচ্ছা, তো বন্ধুরা এরা বলছে কি বাইকে রাখো কিন্তু হ্যান্ডেল লক করবে না, কারণ এখানে অনেক গাড়ি আসতে থাকে, গাড়ি আগে পিছনে করতে হবে। তার জন্য এরা বলছে গাড়িতে হ্যান্ডেল লক করবে না। তো বন্ধুরা তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা বাইক রাখার জন্য 100 টাকা করে लगने का ऐसे कौन सा हो गया? हाँ। তো বন্ধুরা ফাইনালি বাইক পার্কিং করে চলে এসেছি, আর হেলমেট জমা করে এসেছি। আর এখানে বাইরে যাচ্ছি আমরা, এখন যাব ঘুরতে। একটু ঘোরাঘুরি করে ঠিক চলে যাবো বাড়িতে। তো আগে গিয়ে দেখা হবে। আর ঠান্ডাতে মুখটা একদম কালা পড়ে। हेलो हेलो लोग कुछ करते? हाँ भाई, ये हनुमान की भाई है। दिखाएंगे। হ্যালো বন্ধুরা, এটা হলো সিমলা রিচ ময়দান। আর এখানে সবাই ঘুরতে আসে। আর এই জায়গাটা এত সুন্দর, মেলা বসার এত ভিড় হয় এখানে। আমরা তো দিনের বেলা গিয়েছি, এখানে সন্ধ্যের সব প্রচুর ভিড় হয়। আর এখানে অনেক মজা হলো, আমরাও মজা করবো, কিন্তু দিনের বেলা বেশি মজা হয় না। তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো, অনেক কিছু তোমাদের দেখানো আছে। আর দেখো কি নজারা, এবারে এখানে সন্ধ্যে হলে কয়েক হাজার লোক থাকে, এখানে পাওয়া দেওয়ার জায়গা থাকে না, এত ভিড় হয় এখানে। তো তোমরা দেখতে থাকো। तो भाई हम अभी भेलपुरी खा रहे हैं। तो आगे दिखते रहना फुल वीडियो। स्पेशल आइटम। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা রিচ বাইদার তোমাদের দেখাচ্ছি। এটা উপর থেকে দেখো কত সুন্দর ভিউ। আর এখানে অনেক লোক আসে ঘুরতে সন্ধ্যের সময়। আর এখনই তো ডিসেম্বরের পরে এখানে অনেক ভিড় হবে, এখানে বরফ পড়ে যায় অনেক। আর তোমার আগে ভিডিওটা দেখতে থাকো। আর এটা আগে হলো তোমার চার্চ हीरो बंदर के साथ। अरे बंदा तो आपसे आगे करा है, बार बार बंदर के पास ही बैठ रहे। তো বন্ধুরা এখানে যে ঘোড়া দেখতে পাচ্ছ, এই ঘোড়াতে ফটো তোলা হয় আর এটাতে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তো তোমরা দেখতে থাকো আগে। আর আমরা যাচ্ছি এখনই মাল রোড। তো
তো বন্ধুরা এটা বাল রোড নয়, এটা হচ্ছে লক্কড় বাজার, ভুল হয়ে গেছিল। তো তোমরা দেখতে থাকো, এই লক্কড় বাজারে অনেক কিছু দেখার। কাঠ বাজার যাকে বলে বাংলাতে। তো এখন কাঠ বাজার গিয়ে হাই বন্ধুরা, তো এখন আমরা পার্কিংয়ে চলে এসেছি দেখো। আর এখন আমরা সোলান যাব অফসি, মানে আমাদের বাড়ির দিকেই যাব। ওখানে যেতে একটা শিব মন্দির আছে, ওখানে যাব, ওখানে গিয়ে ফির দেখা হবে। তো বন্ধুরা এখনই যাচ্ছি অফসি। पकड़ के बैठे। हाँ, अगर पकड़ के बैठ झटका बजेगा नहीं तो भी। हाँ हाँ। তো বন্ধুরা এখনই আমরা জাটোরি পৌঁছে গেছি। এরা ये लो अनेक घूरे इसके, बहुत ज़्यादा घूम लिया कहने के मतलब, बहुत ज़्यादा। तो आगे जाके आप लोगों को दिखाते हैं अंदर जाके। হাই বন্ধুরা, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জাটোলি শিব মন্দির। আর এটা অনেক ভালো মন্দির, জাগ্রত মন্দির বলে যাকে। আর এইদিকে দেখো মন্দিরটা কত সুন্দর বানিয়ে রেখেছে। আর এখানে আমি সোলারে আসলে এখানে আমি আসি জরুর, কেননা এটা আমার এত ভালো লেগেছে এই মন্দিরটা। এখানে আমি যতবারই আসি না কেন এই মন্দিরটা আমি বারবার দেখে যাই। আর দেখলেও এটা মন ভরে না, এত সুন্দর মন্দির। আর এখানে দেওয়ারে একটু কাঠ দিলে অনেক কিছু শোনা যায়। তো অনেক ভালো মন্দির এটা। তোমরা দেখো চারি সাইডটা কত সুন্দর লাগছে দেখতেই, দেখো। তো দেখতে থাকো আগে গিয়ে, আর ভালো লাগলে লাইক কমেন্ট জরুর করে যাবে। আর এখান থেকে এখনই আমরা এই শিব মন্দিরের একটা আছে শিবলিঙ্গ, ওখানে আমরা জল চড়াতে যাচ্ছি আমি আমার এই বন্ধুটা। আর চারি সাইডের ভিউটা দেখো কত সুন্দর। তো এখনই জলটা চড়িয়ে আমরা অবশ্যই বাড়ির দিকে যাব, কারণ বাড়ি যেতে যেতে আমাদের 4-5টা বেজে যাবে। আর অনেক এনজয় করলাম এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো। আর কিছু কিছু ভিডিও আমরা ছাড়তে পারিনি, কারণ আমাদের বালাদের টাইমই পাইনি, আমরা এত জলদি হয়ে পড়েছিলাম। তো ওকে गाइस, तो गाइस अब हम चल रहे अपसी घर की तरफ। काफ़ी एंजॉय कर लिया आज तो बहुत ज़्यादा। तो फिर जाके मिलते हैं। তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে খিদে লেগে গেছিলো, তাই আবার খাবার খেয়ে দিচ্ছি। খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব। আর এদের খাবার আমরা অর্ডার করেছি, এখন একটু ওয়েট করতে হবে। তো ফাইনালি বন্ধুরা আমাদের খাবার এসে গেছে দেখো, 120 টাকায় এত খাবার দিয়েছে, সাথে রুটি আছে।